বিস্তারিত জানাতে টিএসসিতে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাব তার কাছে। মেঘ, আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। 54 বছর পেরিয়ে 55 বছরে পদার্পণ করলো প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই বিজয় দিবসকে উদযাপন করার জন্য আমরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরেছি এবং এই মুহূর্তে আমরা টিএসসিতে অর্থাৎ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যেটি আমরা দেখতে পেয়েছি যে এখানে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন এবং প্রিয় মানুষকে নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই টিএসসিতে তারা আসছেন এবং সেই সঙ্গে এখানে যে সকল আয়োজন করা হয়েছে সেগুলো তারা মূলত উপভোগ করছেন। এবং সে সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত 12টার অর্থাৎ প্রথম প্রহরের দিকেই জাতীয় সঙ্গীত গেয়ে তারা মূলত এই বিজয় দিবসকে উদযাপন করেন এবং সেই সঙ্গে এখানে আমরা এখনও দেখতে পাচ্ছি যে জাতীয় বিজয় দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এখানে যে পতাকা রয়েছে সেটি বিক্রি করছেন, আবার অনেকেই কিনছেন এবং সেই সঙ্গে মূলত এখানে দর্শনার্থীরা যারা আসছেন মূলত এই বিজয় দিবসের যে আমেজ সেটি ভাগাভাগি করার জন্যই মূলত আসছেন। তবে আমরা রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, এর মধ্যে সংসদ ভবন অর্থাৎ মানিকগঞ্জ সংসদ ভবন যে এলাকা রয়েছে সেখানেও এবার আলোকসজ্জা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং তবে আমরা বেশ কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে অন্যান্যবার যেই রকম আলোকসজ্জা দেখতে পাই ঠিক তেমনটা আলোকসজ্জা কিন্তু তারা এবার লক্ষ্য করতে পারেনি বলে তারা দাবি করছে। এই বছরের আলোকসজ্জা নিয়ে এবং অন্যান্য যে উৎসবের ব্যবস্থা করা থাকে সেটি তুলনামূলক কম বলে সাধারণ মানুষ দাবি করছে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পর অর্থাৎ রাজু ভাস্কর্যে আসার পর আমরা যেটি দেখতে পেয়েছি যে কনসার্টের মাধ্যমে এবং গানের তালে তালে কিন্তু অনেকে আমরা দেখছি যে এই বিজয় দিবসকে তারা বরণ করে নিয়েছে। তরুণীরা তারা নানান বার্তা দিচ্ছে যে কিভাবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনা আর 30 লাখ শহীদের আত্মদান স্মরণ করে বিজয় দিবস উদযাপনে অংশ নিয়েছে কিন্তু তরুণ প্রজন্ম এবং তারা দেশ কিভাবে পরিচালনা করবে সেটির বার্তাও কিন্তু দিচ্ছে। নতুন বছরের সব প্রতিকূলতা পেরিয়ে প্রিয় মাতৃভূমি আরও সমৃদ্ধ হবে এমনটা প্রত্যাশাও করছেন সাধারণ মানুষ। এবং আমরা এখানে টিএসসিতে আসার পর যেটি আমরা দেখতে পেয়েছি যে এই টিএসসির রাজু ভাস্কর্যের ঠিক সামনের জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি যে আতশবাজির ঝলকানি এবং তারই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে মূলত এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন এই কনসার্টের পাশাপাশি তারা ফানুস উড়িয়ে অর্থাৎ 12টার প্রথম প্রহরের দিকেই তারা কিন্তু জাতীয় সঙ্গীতে পরপর আতশবাজি এবং ফানুস উড়িয়ে কিন্তু মূলত তারা এই যে বিজয় দিবস সেটি তারা কিন্তু উদযাপন করছেন এবং নানান প্রান্ত থেকে এই রাজু ভাস্কর্যে এখনও সাধারণ মানুষ জড়ো হচ্ছেন পরিবার পরিজন নিয়ে এবং তাদের এই দিনটিকে স্মৃতি করে রাখার জন্য তারা মোবাইলে সেলফিও তুলছেন, সেটিও আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানীর টিএসসি থেকে সবশেষ। বিজয়ের উদযাপন নিয়ে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী মেঘ।